ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে এনসিপি সহ ৩টি দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। তবে সে তালিকায় নাম নেই আমজনতার দলের। এরপর থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে মঙ্গলবার বিকেল থেকে আমরণ অনশনে দলটির সদস্য সচিব তারেক রহমান। তার দাবি, নিবন্ধনের সব শর্ত পূরণের পরও প্রভাবশালী মহলের ইশারায় বঞ্চিত করা হয়েছে আমজনতার দলকে। ১০০টা উপজেলা লাগবে, আমরা ১০৮টা উপজেলার অস্তিত্ব তথ্য দিয়েছি। আমাদের ২১টা জেলা কমিটি লাগবে, আমাদের ৪৩টি জেলা কমিটি রয়েছে এবং এখনও বাকি ১৭টা জেলা কমিটি তৈরি হওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিত্তিক, ডেটাবেস ভিত্তিক, অ্যাপস ভিত্তিক সব ধরনের প্রস্তুতি আছে, যেটা অন্য অনেক সংগঠনেরই নাই। তো এত প্রস্তুতি এবং এখনও এই ইলেকশন কমিশন একটা পাবলিক ওপিনিয়ন নেক সোশ্যাল মিডিয়ায় যে কত শতাংশ মানুষ চায় আমাদের নিবন্ধন দেওয়া উচিত কিনা। আমার কিছু হলে আপনারা এদের নামে হত্যা মামলা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, আপনারা যারা আছেন দেখছেন এখানে, ঠিক আছে? এরা হবে আমার খুনি। বুধবার দুপুরে তার সঙ্গে দেখা করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পরে সিসির সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নিবন্ধনের প্রথম শর্ত হওয়া উচিত রাজপথের সক্রিয়তা। একটি দল নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের মূল ফটকে আন্দোলন করছে, এরকম আরও অনেক দল নিবন্ধন পায়নি। সেক্ষেত্রে আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানিয়েছি, সামনে নির্বাচন, আপনি এই বিষয়টিকে গুরুত্বের সহিত বিবেচনা করুন কিভাবে সমাধান করা যায়। আমজনতার দল ছাড়াও প্রথম ধাপে নিবন্ধনের তালিকায় থাকলেও ধারাবাহিকতার প্রশ্নে বাদ পড়ে বাংলাদেশ জাতীয় লীগ। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।